আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে। পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন। আমরা রিপোর্ট এসেছে, দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্টে ঘূর্ণন গতি বেড়ে যাওয়া মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর সে জামানার হাদিসে আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আছে। তো প্রিয় ভাইরা, এই সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পর এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হবে। إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما أدراك ما القارعة عما يتساءلون عن النبأ العظيم কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত পড়ে দেখেন। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا الشمس كورت وإذا النجوم انكدرت এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা যেটা 30তম পারা, এই সূরাগুলো পড়ে দেখেন। কিয়ামত চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতারা এত ক্ষমতা দিয়েছেন, একটা ফুঁয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ফুৎকারে আবার সবাইকে জীবিত করা হবে। এবং এই যে দুনিয়ার জীবনটা আমরা কাটাচ্ছি, এই 30, 40, 50, 60, 100 বছর জীবন, এই জীবনের এক একটা হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে সেদিন দেওয়া লাগবে। অতএব এই দুনিয়ার জীবনটাতে প্রস্তুতি গ্রহণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, যাকাত দেই, কালিমা বোঝার চেষ্টা করি, আল্লাহ তাওহীদ শিখি, জানি, বুঝি, নবীর সুন্নাত অনুযায়ী আমল করি, হালাল খাই, পরিবার করি, মানুষের সৎ কাজে দাওয়াত দেই, অসৎ কাজে নিষেধ করি, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ পাক যা দিয়েছেন জানমাল, সময়, শ্রম, আল্লাহ পাক যা দিয়েছেন ক্ষমতা, প্রতিপত্তি, সম্পদ, এগুলোকে আল্লাহ দিনের জন্য ব্যয় করি। ইনশাআল্লাহ দুনিয়া সফল হবো, পরকালে সফল হবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে সমকালীন ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন।